যে প্রশ্নটা করলেন, নমিনেশন পেলে তো কিছু করা যাবে না। নমিনেশন পেয়ে যদি নির্বাচিত করে এলাকার লোকজন, অনেক কিছু করা যাবে। যেই আসলে কেরানীগঞ্জ যে একটা অবহেলিত এলাকা, এখানে প্রথমত শিক্ষা মান একেবারেই নিচে, শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোকের খুবই অভাব। প্রথমত শিক্ষায় হাত দিতে হবে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোকে নতুন করে, নতুন আঙ্গিকে গড়ে তুলে মানুষকে, এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, ভদ্র, নম্র, বিনয়ী, দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এক। দ্বিতীয়ত, মাদক ব্যবসা বন্ধ। মাদক চিহ্ন রাখা যাবে। এই মাদক এলাকাকে শেষ করে দেয়, জনপদকে শেষ করে দেয়, দেশকে শেষ করে দেয়। মাদকের চিহ্ন রাখা যাবে, সেটা আমি নিশ্চিত করব। তৃতীয়ত, চাঁদাবাজি করতে পারবে না কেউ। চাঁদাবাজি একেবারেই নিষিদ্ধ হয়ে যাবে। কোনো চাঁদাবাজ যদি ধরা পড়ে তাকে প্রকাশ্যে বিচার করা হবে, তাকে কোনো গোপনে না। 4 নম্বর হলো, এলাকায় মামলা মোকদ্দমা কিছু থাকবে না। মামলা মোকদ্দমা হয়তো ঝগড়া ফাসাদ, জমি জমা ইত্যাদি নিয়ে, এমন সুশাসন জারি হবে যে কোনো মামলা মোকদ্দমার প্রয়োজন হবে না। এই যদি হয় ঝগড়া ফাসাদ, এটা লোকালি এলাকা ভিত্তিক সেটা সমাধান করা হবে। 5 নম্বর হলো, পুলিশ জনগণের বন্ধু হবে, তাদেরকে দেখলে কেউ ভয় পাবে না। পুলিশ বন্ধু হয়ে সমস্যার সমাধান করতে আসবে, মানুষকে কষ্ট দেওয়ার জন্য। 6 নম্বর হলো, সরকারি প্রশাসন ঘরে ঘরে সেবা দিবে। তাদেরকে ওইভাবে বলা হবে যাতে উপজেলায় যে মানুষ সেবা নেবে না, উপজেলাকে বাড়িতে যাবে। অর্থাৎ গ্রামে গ্রামে, ইউনিয়নে তারা 12টা ইউনিয়নে প্রত্যেক মাসে তারা গিয়ে সেবা দিয়ে আসবে। এখন আমরা ইউনিয়ন পরিষদের অফিসে যদি ইউএনও এবং তার স্টাফরা বসে, সেখানে সব সমস্যা এইভাবে করা। এরপরে হলো, রাস্তাঘাট যা আছে এগুলোকে চলার মতো করতে হবে। কেননা এই রাস্তাঘাটের জন্য যে সমস্ত টাকা পয়সা আসে, এগুলো মানুষ চুরি করে ফেলে। এটা যাতে চুরি বিরোধ করে যে টাকার কাজ সে টাকাই সম্পূর্ণ হয়, তাহলে কোয়ালিটি ভালো হবে, সেটা এনশিওর করা। এরপরে আমাদের মধ্যে ঘরে ঘরে, বাড়ি বাড়ি গিয়ে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে হবে, প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী নদীকে স্রোতস্বিনী করতে হবে। এইটা 2টা নদীকে মেরে ফেলা হচ্ছে, খাল বিল সব পুনরুদ্ধার করতে হবে। যদি আমরা এই প্রবাহমান করতে পারি, তাহলে কেরানীগঞ্জ কিন্তু মানুষের মনোবল হয়ে যাবে। আমাদের শরীরে যেমন রক্ত চলাচলের প্রয়োজন, ঠিক এলাকার রক্ত চলাচলের জন্য এই জিনিসগুলো যখন আমরা করতে পারবো, তখন মানুষ মনের আনন্দে ঘুরে বেড়াতে পারবে। মানুষ এমন ভাবে কেরানীগঞ্জ গড়ে তুলতে হবে যাতে শিক্ষা ব্যবস্থার জন্য ঢাকা থেকে ঢাকায় যেতে না হয়। কেরানীগঞ্জের লোক, ঢাকা থেকে, শহর থেকে কেরানীগঞ্জের লোক আসবে শিক্ষা গ্রহণ করা। ক্যাডেট কলেজ করবো আমরা, ইউনিভার্সিটি করব, মেডিকেল কলেজ করব। আমরা এভাবে গড়ে তুলবো একটা সুন্দর কেরানীগঞ্জ। এটি আমাদের চিন্তা, এটি আমাদের বাসনা। সৎভাবে কাজ করলে, নিঃস্বার্থভাবে কাজ করলে, ইমানদারির সাথে কাজ করলে এগুলো করা সম্ভব। আর মনের ভিতরে যদি নিজের ছেলে মেয়ে, বাড়ি ঘর, বিদেশে যাওয়া ইত্যাদি যদি থাকে, তারা কখনো সমাজের কাজ করতে পারবে। তখন আমি 1000 কোটি টাকার মালিক হবো, হাজার হাজার প্লট থাকবে, বাড়ি থাকবে, বিদেশে বাড়ি থাকবে, ব্যবসা থাকবে। আমি ঘৃণা করি এগুলোকে। মোট কথা, রাজনীতিকে সেবা হিসাবে গ্রহণ করবো, পেশা হিসেবে নয়। আল্লাহ হাফেজ।